এটা ছিল সরস্বতী পুজোর আগের দিন, সরস্বতী পুজোর দিন আর সরস্বতী পুজোর পরের দিনের একটা ব্লগ। তো সকালবেলা সরস্বতী পুজোর আগের দিন কোর্টে গিয়ে সবার ফার্স্টে দেখি যে মা সরস্বতী চলে এসেছেন, আর খুব সুন্দর এবছরের মা সরস্বতীকে লাগছিল। দারুণ সুন্দর প্রতিমাটা হয়েছিল। আর এবছর আমাদের লাইব্রেরি ছিল প্রাক রজত জয়ন্তী। ছোটবেলায় যেরকম স্কুলে সরস্বতী পুজো নিয়ে মাতামাতি করতাম, ঠিক সেরকম আমরা এখন এই আলপনা দিতে আবেগ, সেই বসেছি। ভালোবাসা নিয়ে কিন্তু আমাদের এই বার লাইব্রেরির তাকাও। পুজোটা হয়। অনেকেরই হয়তো এখন আর অফিসের, যারা অফিসে চাকরি করেন, এখন অনেক এখানে অফিসেই আলপনা সরস্বতী দিতে পুজো হয় না, বসেছে। কেউ কেউ তো বাইরে থাকেন, তাদের তো চলছে। সরস্বতী পুজো ছুটি তাই থাকে না। কিন্তু সত্যি কথা বলতে আমি এদিক দিয়ে ভীষণ লাকি। আমি এই জিনিসগুলো, আমার কাছে কিন্তু এগুলো কখনোই স্মৃতির পাতায় যায়নি। তো যাই হোক, সমস্ত কাজকর্ম সেরে যখন বাড়ি ফিরেছিলাম তখন বাজে রাত্রি 10টার সময় ফিরে দেখি নবরাতেও তামঝাম শুরু হয়ে গেছে সরস্বতী পুজোর। পরের দিন সরস্বতী পুজোর দিন সকাল থেকেই আমাদের বার লাইব্রেরিতে অ্যাডভোকেটরা এসেছেন এবং মায়ের পুজো চলছিল। ভীষণ ধুমধাম করে পুজো করা হয়। নেক্সট ডে, যেটা খুব কষ্টের দিন, মাকে বিদায় জানানোর দিন, তো সেই দিনটাতে ভীষণ কষ্ট হয়। আর এই দুটো দিন আমাদের বার লাইব্রেরিটা না সেজে ওঠে একদম নতুন কনের মতন। আর এই বিদায় বেলাটা মনে হয় যে আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ির মেয়ে বিদায় হচ্ছে। খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। মাকে তো বিদায় জানাতেই হবে, এবছর না গেলে মা আবার পরের বছর কি করে আসবে। যাই হোক, বিদায়বেলাটা ভীষণই কঠিন। এই আশা নিয়ে আমরা সকলে মিলে মাকে বিদায় জানালাম যে মা, তার পরের বছর তুমি তাড়াতাড়ি এসো, আবার তোমাকে একসাথে সকলে মিলে এইভাবেই নিয়ে আসবো তোমাকে আবার ভালোভাবে। আমরা পরের বছর 25 বছর হবে আমাদের লাইব্রেরির পুজো, সরস্বতী পুজো, তো সেটা আবার পালন করা হবে, খুব ধুমধাম করে পালন করা হবে। তো যেটা বলছিলাম, ছোটোবেলার স্মৃতিগুলো যেরকম অনেকেরই এগুলো সরস্বতী পুজো এখন স্মৃতি হয়ে গেছে, কারণ তারা অনেকেই অফিস থেকে ছুটি পায় না, কিন্তু আমি এদিক দিয়ে ভীষণ লাকি। আমার এগুলো আমি যে প্রফেশনের সাথে আছি সেই প্রফেশনে এখনও সেগুলো স্মৃতির পাতায় যাওয়াটা খুবই মুশকিল। তো যাই হোক, এটাই ছিল সরস্বতী